ঢাকার ব্যস্ত রাস্তায় হঠাৎ করে বৃষ্টি নামল। অরণ্য ছাতা হাতে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। পাশে দাঁড়িয়ে আছে তার ছোটবেলার বন্ধু ইমরান। দুজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। পাশের বাসস্ট্যান্ডে বৃষ্টিতে ভিজছে মেয়েটা তানহা। দুজনের চোখ একসাথে গিয়ে আটকালো তানহার দিকে। ভেজা চুল, হালকা হাসি, আর বৃষ্টিতে মিশে যাওয়া কাচের ফ্রেমের চশমার মধ্যে এক অদ্ভুত মায়া। অরণ্য ইমরানের কাঁধে হাত রাখল, বলল, দেখছিস, কত সুন্দর। ইমরান হেসে বলল, হুম, খুব সুন্দর। কিন্তু দুজনের চোখেই স্পষ্ট, মনের মধ্যে ঝড় বইছে। 2. পরিচয়। তানহার সাথে পরিচয় হয় ক্লাসের প্রজেক্টের মাধ্যমে। অরণ্য আর তানহা একদল, ইমরান আর অন্য একটা দলে। ধীরে ধীরে অরণ্য আর তানহার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তানহার হাসি, সহজ সরল ব্যবহার অরণ্যকে কাছে টানে। কিন্তু অরণ্যের মধ্যে একটা দ্বিধা কাজ করে। কারণ ইমরানও তানহার প্রতি দুর্বল, সেটা অরণ্য অনুভব করে। একদিন সন্ধ্যায়, ক্লাস শেষে তানহা হঠাৎ অরণ্যের পাশে এসে বসে, বলল, তুমি খুব ভালো আছো অরণ্য, তুমি কি জানো? অরণ্য অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি ভালো? কেন বলছো এসব? তানহা মুচকি হাসল, তোমার কথা বললে মনে হয়, পৃথিবীটা খুব সুন্দর। তুমি এমন করে বলো, যেন কোনো দুঃখ নেই। অরণ্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তানহার দিকে। কিন্তু মনে পড়ে যায় ইমরানের কথা। 3. বন্ধুত্বের ফাটল। একদিন, অরণ্য আর তানহা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছে। ইমরান ওদের দেখে দূর থেকে তাকিয়ে থাকে। তার চোখে কষ্টের ছাপ। রাতে অরণ্যর ফোনে ইমরানের মেসেজ আসে, তুই কি জানিস, তানহা আমার কেমন লাগে? অরণ্য অনেকক্ষণ ধরে উত্তর দিতে পারে না। শেষে শুধু লিখে, হ্যাঁ, জানি। ইমরান আবার লিখে, তাহলে তুই কি করবি? অরণ্যর হাত কাঁপছে। তানহার প্রতি অনুভূতিকে মনের গভীরে চেপে রেখে সে সিদ্ধান্ত নেয়, বন্ধুত্বের কারণে ভালোবাসা বিসর্জন দেবে। 4. তানহার দ্বিধা। কিছুদিন পর তানহার মনেও অদ্ভুত অনুভূতি তৈরি হয়। ইমরান তার প্রতি আগ্রহ দেখায়, ছোট ছোট বার্তা পাঠায়, কফির নিমন্ত্রণ করে। তানহা মাঝে মাঝে হাসে, কখনো আবার দূরে সরে যায়। একদিন তানহা অরণ্যকে বলে, অরণ্য, তুমি বলো তো, ভালোবাসা কি বন্ধুত্বের মধ্যে আসে? অরণ্য উত্তর দিতে পারে না। শুধু বলে, আমি জানি না। তানহার চোখে জল আসে। 5. চূড়ান্ত দ্বন্দ্ব। একদিন তানহা অরণ্যকে জানিয়ে দেয়, ইমরানকে আমি পছন্দ করি, কিন্তু তোমাকে না বললে আমার কষ্ট হবে। অরণ্য শান্তভাবে শোনে, মনে মনে ভাবে, তানহার জন্য ইমরান খুশি হোক, সেটাই আমার সবচেয়ে বড় ভালোবাসা। কিন্তু গল্পের মোড় ঘুরে যায়। তানহার মনে পড়ে অরণ্যের হাসি, তার কাঁধের উষ্ণতা, নির্ভরতা। 6. ভালোবাসার স্বীকৃতি। অবশেষে তানহা অরণ্যকে বলে, আমি জানি না, কেন বারবার তোমার কথাই মনে পড়ে। তুমি কি আমাকে ভুলতে বলবে? অরণ্য ধীরে বলল, আমি চাই না তুমি কষ্ট পাও। যদি ইমরানকে ভালোবাসো, তাহলে ওর সাথেই থাকো। কিন্তু তানহার চোখের জল অরণ্যর কাঁধে গিয়ে পড়ে। 7. নতুন শুরু। ইমরান বুঝতে পারে, তানহার মনে অরণ্যের জন্য আলাদা কিছু আছে। সে নিজেই সরে আসে, বলে, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তোর সাথে তানহার সুখ থাকুক। অরণ্য আর তানহার মধ্যে নতুন করে সম্পর্কের সূচনা হয়। তানহা অরণ্যর পাশে বসে বলে, তুমি আছো তো, আমার কাছে আর কিছু চাই না। অরণ্য হাসে, আর আকাশে দেখা যায় সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে।